আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের নবম শ্রেণীর জেনারেল ম্যাথের এবং দশম শ্রেণীর হায়ার ম্যাথের একটা অংশ, ত্রিকোণমিতির অংশ। ওই অংশের ত্রিকোণমিতিক বিভিন্ন মান কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আসো, আমি এখানে কয়েকটা মান লিখে রেখেছি। একটা হচ্ছে cos 150 ডিগ্রি, sin 120 ডিগ্রি, tan 135 ডিগ্রি, 135 ডিগ্রি এবং sin 330 ডিগ্রি এবং cos 300 ডিগ্রি। এই মানগুলো আমরা করার চেষ্টা করব। প্রথমে ওগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের একটা একটু খেয়াল রাখতে হবে, tan into pi by 2 প্লাস মাইনাস থিটা। এই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা মান নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা প্রথমটা যদি আসি cos 150 ডিগ্রি, তাহলে cos 150 ডিগ্রি মানে হচ্ছে 2 into pi by 2। pi by 2 মানে তোমরা জানো 90 ডিগ্রি, pi মানে 180 ডিগ্রি। তাহলে 2 into pi by 2 মানে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ করলে 150 ডিগ্রি থাকবে? 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। তাহলে 2 into pi by 2 minus 30 ডিগ্রি। তাহলে 180 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 150 ডিগ্রি থাকতেছে। এখন এই যে n এর জায়গায় 2 রয়েছে, এই 2 যেহেতু জোড় সংখ্যা, n এর জায়গায় সংখ্যাটা যদি জোড় হয় তাহলে cos পজিটিভ থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে cos পজিটিভ থাকবে। আর আর দুইটা 90 ডিগ্রি, 2 into pi by 2 মানে হচ্ছে দুইটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা যদি কোঅর্ডিনেটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 190 ডিগ্রি মানে 2 into 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি। এই হচ্ছে একটা 90 আর একটা 90, দুইটা 90 ডিগ্রি মাইনাস থিটা। মাইনাস যদি হয় এটা জায়গায় মাইনাস 30 ডিগ্রি, মাইনাস বের করে এই কোঅর্ডিনেটে আসবে। আর যদি প্লাস থাকতো এখানে, তাহলে এই একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি প্লাস এই কোঅর্ডিনেটে আসতো। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ বা নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে cos নেগেটিভ। কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে sin এবং cos এর পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। তাহলে এখানে মাইনাস হবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে আমরা এখানে মাইনাস লিখবো। আর থিটা থেকে আছে 30 ডিগ্রি থাকবে। এর মানে হচ্ছে cos 30 ডিগ্রির মান তোমরা অবশ্যই জানো, √3/2। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। সেম ভাবে পরবর্তীতে আমরা সলভ করার চেষ্টা করি। পরেরটা হচ্ছে sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রি, তাহলে sin 120 ডিগ্রি 2 into pi by 2, এর মানে হচ্ছে 2 into 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি কত ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি হবে? 60 ডিগ্রি বিয়োগ করলে। তাহলে এখানেও কিন্তু 9 n এর জায়গায় জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা তাহলে সাইন চেঞ্জ হবে না, আর সাইন সাইনই থাকবে। তাহলে দুইটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানেও সেম, একটা 90 দুইটা 90 মাইনাস থিটা মানে এই কোঅর্ডিনেটে। এই সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু সাইন পজিটিভ, এই কারণে এখানে সাইন আছে, সাইন পজিটিভ, তাহলে এখানে পজিটিভ হবে। আর থিটার জায়গায় হচ্ছে 60 ডিগ্রি, এর মানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই হচ্ছে আমার সেকেন্ড মান নির্ণয়। এর পরেরটাতে আমরা আসি। পরেরটা হচ্ছে 135 ডিগ্রি। 10 135 ডিগ্রি। তাহলে আমরা এই শর্তের আলোকে সাজানোর চেষ্টা করি। তাহলে 2 into pi by 2 অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রি কত বিয়োগ করলে 135 হবে? 180 ডিগ্রি 45 ডিগ্রি যদি মাইনাস করি, তাহলে 180 থেকে 45 ডিগ্রি মাইনাস করলে হবে 135 ডিগ্রি। তাহলে আমরা সেখানে কিন্তু 2 এর জায়গায়, যদি 2 বা জোড় সংখ্যা থাকে তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। যা আছে 10 আছে 10 থাকলে 10 হবে, sin থাকলে sin হবে, cos থাকলে cos হবে। আর যদি n এর জায়গায় বিজোড় সংখ্যা আসে তখন আমরা sin থাকলে cot লিখবো, sin থাকলে cos লিখবো, tan থাকলে cot লিখবো, sec থাকলে cosec লিখবো। ওকে, তাহলে এখানে যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে tan tan বসবে। দুইটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে দুইটা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে tan তো নেগেটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে sin এবং cosec হচ্ছে পজিটিভ। sin এবং
কোসেক হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হবে, শুধু মাইনাস লিখে নিলাম। থিটার জায়গায় হচ্ছে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। এই হচ্ছে answer। তাহলে আমরা এই তিনটা সলভ করলাম। আমরা 4 নম্বর প্রশ্নতে আসি। sin 330 ডিগ্রি, তার নামটা হচ্ছে sin 330 ডিগ্রি। তাহলে sin 4 নং 36, আমরা যদি 3 নং 27, 3 নং 27 3 to pi by 2, মানে 3 নং 27 মানে 270 ডিগ্রি। 270 থেকে সাথে কত যোগ করলে 330 ডিগ্রি হবে? 60 ডিগ্রি যোগ করলে। 3 to pi by 2 মানে হচ্ছে 300, 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এর মানে হচ্ছে 330 ডিগ্রি। এখন এই যে n এর জায়গায় 3 হচ্ছে বিজোড় সংখ্যা। যদি 3 জায়গায় n এর জায়গায় বিজোড় সংখ্যা হয় তাহলে sin থাকলে cos হয়ে যাবে। তো 3টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে একটা 90, দুইটা 90, 3টা 90 প্লাস থিটা, মানে এই কোঅর্ডিনেট হবে। তাহলে এই কোঅর্ডিনেটে sin পজিটিভ বা নেগেটিভ, এই কোঅর্ডিনেট হচ্ছে cos এবং sin পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এর মানে sin ফোর্থ কোঅর্ডিনেটে নেগেটিভ, মাইনাস থিটা থেকে 60 ডিগ্রি, তাহলে মাইনাস cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এই হচ্ছে আমাদের sin 330 ডিগ্রি সলিউশন। এরপরে হচ্ছে সর্বশেষ আমাদের আজকে cos 300 ডিগ্রি। cos 300 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা শর্তটা বানানোর চেষ্টা করি, 3 নং 27 3 into pi by 2 270 ডিগ্রি প্লাস 270 এর সাথে 30 ডিগ্রি যোগ করলে 300 ডিগ্রি হবে। যেহেতু এখানে এর জায়গায় বিজোড় আছে, 3 বিজোড় থাকলে cos হয়ে যাবে sin, sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cot থাকলে tan, এবং sec থাকলে cosec হবে, এবং cosec থাকলে sec হবে। তাহলে cos আছে যেহেতু এটা sin হয়ে যাবে বিজোড় থাকার কারণে। তাহলে 3টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে একটা 90, দুইটা 90, তিনটা 90 প্লাস এই করে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট কিন্তু cos পজিটিভ, এখানে cos ফোর্থ কোয়াড্রেন্ট আছে, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু cos এবং sec পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এখানে cos আছে, সুতরাং ফোর্থ কোয়াড্রেন্ট কিন্তু cos পজিটিভ। এখন আসলে থিটার জায়গায় 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এইভাবে করে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারি। আশা করি তোমরা বুঝছো। তোমরা সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য বিভিন্ন সমস্যা, ত্রিকোণমিতিক এবং ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।